ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব এইচএস গ্রামার 2018। তো 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে গ্রামার এসেছিল, আমরা গ্রামারের প্রত্যেকটি কোশ্চেন আমরা আলোচনা করব এবং উত্তরগুলি আমরা বোঝার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 4, এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। যেমন ডাইরেকশন আছে তেমন করে আনসার করতে হবে। এখানে 6টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে। এই 6টা কোশ্চেন আমরা পরপর ডিসকাস করব। নাম্বার 1, ওয়াজ আই bothering you when I turned that corner? Asked the woman. Turn into indirect speech. এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো তার মানে কোশ্চেনটা ডাইরেক্ট স্পিচে আছে, এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এবং সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা প্রথমে লক্ষ্য রাখব ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে, যেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলছি, এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স। তো সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং এই কোশ্চেনের ক্ষেত্রে যে সেন্টেন্সটি আমরা পাচ্ছি, সবার শেষে দেখো প্রশ্ন চিহ্ন আছে, কোশ্চেন মার্ক আছে, দ্যাট ইজ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এরপর আমরা দেখব কে কাকে বলছি। আস্কড দ্য ওমেন। ওমেন এই কথাটা বলেছিল, কাকে বলেছিল সেটা যেহেতু প্রত্যেকটাই তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের বুঝে নিতে হবে যে এটা কাকে বলেছিল। তোমরা জানো ওই ছেলেটিকে বলেছিল ওমেন, থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে নেওয়া। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো প্রথমে যেটা করতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব, তখন রিপোর্টিং ভার্বটা আমরা আগে ঠিক করব। এখানে যেমন আস্কড আছে, এখানে আস্কড নাও থাকতে পারতো, এখানে সেড থাকতে পারতো, SAID সেড, সেড দ্য ওমেন এরকম থাকতে পারতো। কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা অবশ্যই আস্কড দেব। তাহলে দ্য ওমেনটাকে আমরা সামনে নিলাম, দ্য ওমেনটাকে আমরা সামনে নিলাম, আনসার করছি দ্য ওমেন আস্কড। আর তোমরা জানো যে সেন্টেন্সটি যদি কোশ্চেন বা প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটা দেওয়া হয়ে গেলে আমরা ইফ বা ওয়েদার দেব। ইফ বা ওয়েদার, এখানে ইফ বা ওয়েদার দেখো দুটো দেওয়া আছে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা রাখবে। আচ্ছা, এরপরের কাজটি হলো আমাদের টেন্সের কাজ এবং প্রোনাউনগুলোকে চেঞ্জ করার কাজ, আর যা যা চেঞ্জ হবে সেটা। তো রিপোর্টিং ভার্বটি এখানে পাস্ট টেন্সে আছে, আর এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? ওয়াজ আই bothering you when I turned that corner। তো নিয়ম হলো যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট হয় এবং ডাইরেক্ট স্পিচের ভার্বটি যদি পাস্ট হয়, তাহলে সেটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট করতে হয়। আবার সব ক্ষেত্রেই যে এই নিয়মটাকে লাগু রাখতে হবে এমনও কোনো কথা নয়। তো যাই হোক, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে চেঞ্জ করব না, আমরা যেমন আছে তেমনই রেখে দেব। তাহলে ওয়াজটা আই এর আগে আছে, দেখো ওয়াজ আই, এটা আগে আছে। কেন আগে আছে? যেহেতু প্রশ্নবোধক বাক্য, কোশ্চেন মার্ক আছে পরে, ওয়াজটা আগে করা হয়েছে কোশ্চেন তৈরি করার জন্য। তো এই যে ওয়াজটা আগে আছে কোশ্চেন তৈরি করার জন্য, আমরা এটা আগে রাখবো না, কারণ ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি যে সেন্টেন্সই থাক না কেন, এটা কোশ্চেন থাকতে পারে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, বিশ্ববোধক বাক্য হতে পারে, এটা মানে ইম্পারেটিভ হতে পারে, আদেশ উপদেশ নির্দেশ এই ধরনের বাক্য হতে পারে। সে যে ধরনেরই বাক্যে থাক না কেন, আমরা ইনডাইরেক্ট করার সময় অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে, অ্যাসার্টিভ স্টেটমেন্টে রূপান্তরিত হবে। তাই এটা কোশ্চেন থেকে আমরা স্টেটমেন্টে কনভার্ট করব, ওয়াজটাকে আমরা পরে নিয়ে যাব। তাই ওয়াজটা আমরা এখন দিচ্ছি না, আমরা আগে আইটাকে দেব। তাহলে আইটাকে অবশ্যই আই সবসময় বক্তা বা স্পিকারকে বোঝায়। এখানে বক্তা হলো দ্য ওয়ামেন, তাই আইয়ের পরিবর্তে আমরা দি ওয়ামেন বসাতে পারি। কিন্তু দি ওয়ামেন একবার বসে গেছে, বারবার তো বসানো যায় না, আমরা শি দেব। এরপর শি এর পর কি দেব? ওয়াজটা দেব। তারপর বোদারিং ছিল যেটা, সেটাই থাকবে, শি ওয়াজ বোদারিং ইউ। ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ছেলেটাকে বোঝানো হচ্ছে। এবং ইউ এর পজিশনটা দেখো, বোদারিং হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। এটা এই জন্যই বলছি, ইউ এমন একটি প্রোনাউন, এটি সাবজেক্ট হলেও ইউ হবে, আবার অবজেক্টের জায়গায় বসলেও ইউ হবে। তাই এটি সাবধান থাকতে হবে। এটি অবজেক্টের জায়গায় আছে, তাই আমরা দেব হিম। আর ইউ যদি সাবজেক্টের জায়গায় থাকতো তাহলে আমরা দিতাম হি, হিম দিতাম না। যেহেতু অবজেক্ট তাই হিম দিলাম। হোয়েন শি টার্নড দ্যাট কর্নার, আমরা টার্নড দ্যাট কর্নার রেখে দিলাম। কিন্তু গ্রামেটিক্যাল নিয়ম সাধারণত এক ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় এটি পাস্ট থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট করতে হয়। যদি তোমরা পাস্ট পারফেক্ট করতে চাও তাহলে হ্যাড টার্নড দিতে হবে। কিন্তু হ্যাড টার্নড এখানে দিতেই হবে, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তো এটা পাস্ট পারফেক্ট করতেই হবে এমন কোনো বিষয় নয়। তোমরা করতেও পারো, নাও করতে পারো। আমি এখানে করিনি, টার্নড দ্যাট কর্নার। এইগুলো 1 নম্বর। 2 নম্বর, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলছে। আর ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে? এটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আমাদের প্রথমে বার করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, যতই ওয়ার্ড থাক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করা। তো এখানে মাই ফাদার দেখো আন্ডারলাইন করা আছে, এটি হলো সাবজেক্ট, কুড কনভে হলো ভার্ব, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটি হলো অবজেক্ট। এইখানেই আমাদের মূল কাজটা করতে হবে। ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই অংশটুকু যেমন আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে এটার কোনো পরিবর্তন হবে না। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা সাবজেক্ট পেয়েছি মাই ফাদার, কুড কনভে ভার্ভ, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা অবজেক্ট। অতএব আমরা এবার প্যাসিভ ভয়েস আমরা করার জন্য এগিয়ে যাব। তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যায়। দেখো আনসারে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটাকে সাবজেক্ট করা হয়েছে, প্রথমে আনা হয়েছে। আর কুড আর কনভে আছে, কুডটা রেখে দিতে হবে কুড। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি ভার্বের সাহায্য অবশ্যই নিতে হবে, কারণ বি ভার্ব ছাড়া, মনে রাখবে কথাটা,
বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস তৈরি করা যায় না। এখানে বি নিয়ে আসলাম, কারণ কুডের পরে সরাসরি বি বসবে। এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনোটাই বসবে না। এখানে কুডের পরে বি সরাসরি বসবে, কারণ কনভেটা আছে প্রেজেন্ট ফর্ম, তাই বিটা হয়ে গেল প্রেজেন্ট ফর্ম। আর কনভেটা হচ্ছে মেইন ভার্ব, এটা পাস্ট পার্টিসিপেলে কনভার্টেড হয়ে যাবে, হয়ে গেল কনভেইট। ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তারপর বাইয়ের পরে আমরা দিব অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা মাই ফাদার। মাইয়ের এমটা এখানে ক্যাপিটাল আছে, কারণ সেন্টেন্সের শুরুতে ছিল, আর এখানে যেহেতু সেন্টেন্সের শেষে যাচ্ছে তাই এমটা এখানে স্মল হয়ে গেল। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা করলাম মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা আমরা প্যাসিভ করলাম কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। আচ্ছা, তোমরা এটা আরেকটা কাজ করতে পারো, বাই মাই ফাদারটাকে আগে দিতে পারো। এইভাবে এই জায়গায় দেখো কনভেটের পর দিতে পারো। আমার রেড লেজার পয়েন্টারটা তোমরা দেখো, কনভেটের পরে তোমরা দিতে পারো বাই মাই ফাদার। তাহলে কি হবে আনসারটা? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার, তারপর ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এই অংশটা তোমরা তারপরেও দিতে পারো। Number 3, as soon as she left the train, she would forget our brief encounter. As soon as she left the train, she would forget our brief encounter. Turn into a negative sentence. এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, এবং অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি হয় তাহলে সেটাকে নেগেটিভ করার সময় নো সুনার ভার্ব ব্যবহার করব। নো সুনার। আর অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার এটার যে ব্যবহার কখন হয় না, যখন দুটো ইভেন্ট থাকে বা দুটো ইনসিডেন্ট থাকে, দুটো ঘটনা থাকে, এবং একটা ঘটনা শেষ হতে না হতেই আরেকটা ঘটনা ঘটে যায়। তবে একটা ঘটনা আগে ঘটে এবং ঠিক তার পরে পরই আরেকটা ঘটনা ঘটে যায়। তো এখানে কি কি ঘটনা আছে দেখো। শি লেফট দ্য ট্রেন, এটা একটা ঘটনা, সে ট্রেন থেকে নেমে চলে গেল। আর শি উড ফরগেট, সে ভুলে যাবে, এটা আরেকটা ঘটনা। তাহলে ট্রেন থেকে সে নেমে গেল বা ট্রেন ছেড়ে চলে গেল, এটি একটি ঘটনা। এইটা ঘটনার পরে পরেই আরেকটি ঘটনা ঘটে যাবে, কি না সে ভুলে যাবে, শি উড ফরগেট। এইসব ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার দিয়ে সেন্টেন্স তৈরি হয়। তো এটাকে আমরা যখন নেগেটিভ করব, নাবাচক করব, তখন নো সুনার দিয়ে করতে হবে। আর নো সুনার দিয়ে করতে গেলে একটি নিয়ম আছে। এখানে লেফট ভার্বটা দেখো, এটা পাস্ট টেন্স আছে, এটার জায়গায় ডিড শব্দটা আমরা নিয়ে আসব। ডিড ডিড শি লিভ দ্য ট্রেন, এবং লেফটটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, ডিড দিয়ে আমরা লিভ দিলাম। এটাই নিয়ম করার। নো সুনার ডিড শি লিভ দ্য ট্রেন, তারপরে আমরা একটা দেন দেব, THAN, দেন। She would forget our brief encounter. তাহলে no sooner did she leave the train then she would forget our brief encounter. আচ্ছা, did she leave এটা না দিয়ে আরেকটা জিনিস দেওয়া যায়, had she left। had দেওয়ারও একটা নিয়ম প্রচলিত আছে। তো দুভাবে আমরা এটা করতে পারি, ডিড শি লিভ দিতে পারি, আর হ্যাড দিলে এটা লেফটই থাকবে। আগে যে লেফট ছিল দেখো এখানে, এটা কিন্তু পাস্ট ফর্ম, আর হ্যাড দিলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে।
নাম্বার 4, I am the most unhappy of men. I am the most unhappy of men. Change to positive degree. এটা পজিটিভ ডিগ্রি করতে বলছে, তো কোন ডিগ্রি আছে দেখো, মোস্ট আনহ্যাপি, সুপারলেটিভ ডিগ্রি। তো এটা পজিটিভ ডিগ্রি হবে শুধু আনহ্যাপি। আনহ্যাপি হচ্ছে পজিটিভ ডিগ্রি আছে। আনহ্যাপি অ্যাডজেক্টিভটি নিজে নিজে ডিগ্রি চেঞ্জ হতে পারে না, তাই মোস্ট অর্থাৎ মাচ এর সাহায্য নিয়েছে। মাচ, মোর, মোস্ট। আনহ্যাপি হচ্ছে পজিটিভ, এটার কম্পারেটিভ হলে মোর আনহ্যাপি, আর সুপারলেটিভ হলে মোস্ট আনহ্যাপি। এই হচ্ছে ডিগ্রি চেঞ্জ হয় এটার। তাই এটা ডিগ্রি চেঞ্জ করলে এরকম দাঁড়াবে, নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। ব্র্যাকেটে এম দেওয়া আছে কারণ অ্যাকচুয়ালি এখানে একটা এম হওয়া উচিত। নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই এম, কিন্তু এমটা সাধারণত উচ্চ থাকে, এটা দেয়া হয় না। কোশ্চেন নম্বর 5, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। চেঞ্জ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে এবং এটি আছে নেগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি শ্যাল নট ফেড। এই নেগেটিভটাকে আমরা করব অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক। তো এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে নট ফেড, নট ফেড যে মিনিংটা, এটাকে ঠিক রাখবো এবং এটা ঠিক রাখতে গিয়ে আমরা ফেড, নট ফেড মিনিংয়ের একটা সাবস্টিটিউট দেওয়ার চেষ্টা করব নট কথাটাকে বাদ দিয়ে। আনসার, বাট দাই ইটার্নাল সামার শ্যাল রিমেইন আনফেডেড। ফেডটা হলো ভার্ব, এটাকে আমরা অপোজিট করলাম এবং অ্যাডজেক্টিভে রূপান্তরিত করলাম, হয়ে গেল আনফেডেড। ফেডটা যেহেতু ভার্ব, সেহেতু ভার্বের জায়গাটা শূন্য হয়ে গেল। ভার্বটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ করলাম তখন অন্য একটা ভার্ব এখানে দিতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে ভার্ব না থাকলে হবে না। তাহলে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটাকে আমরা নেগেটিভ করলাম, অ্যাফার্মেটিভ করলাম এইভাবে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল রিমেইন আনফেডেড। এটা আমরা আরেকভাবে করতে পারি, বাট দাই ইটার্নাল সামার শ্যাল রিমেইন ফর এভার। আমরা এখানে সাবস্টিটিউট ওয়ার্ড দিয়ে এটাকে অ্যাফার্মেটিভ করলাম। লাস্ট কোশ্চেন, I wished to kill you. I wished to kill you. Use the underlined word. Underlined word মানে wished, এখানে আন্ডারলাইন করা আছে, এটাকে আমরা ইউজ করব অ্যাজ নাউন। এটাকে নাউন হিসেবে ইউজ করব অ্যান্ড রিরাইট, এবং সেন্টেন্সটি আরেকবার লিখতে হবে। তাহলে উইশটাকে আমরা নাউন করব। এখানে কি আছে? এখানে কিন্তু এটা মেইন ভার্ব। সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব আছে এবং এটাই মেইন ভার্ব। এটাকে নাউন করলে ভার্বের জায়গাটা ফাঁকা হয়ে যাবে, কারণ তোমরা জানো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। তাহলে এটাকে যদি আমরা নাউন করি তাহলে অন্য কোনো ভার্ব এখানে আমাদের দিতে হবে। তো কি করে সেটা করা হলো? আই হ্যাড আ উইশ টু কিল ইউ। এখন উইশ ওয়ার্ডটা এটা ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। তো ভার্ব হিসেবে এখানে পাস্ট টেন্সে ইডি যুক্ত হয়েছে। উইশ ওয়ার্ডটা শুধু নাউন, আবার উইশ ওয়ার্ডটা যখন ভার্ব হয় পাস্টে
ইডি হয়। আমরা উইশটাকে রেখে দিয়েছি নাউন হিসেবে, এবং পাস্ট টেন্স টাকে ঠিক রাখার জন্য এখানে হ্যাড ভার্বটি পাস্ট ফর্ম করা হয়েছে। এটাকে আরেকভাবে আমরা করতে পারি, ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ। ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ, এভাবেও আমরা এটাকে করতে পারবো। তাহলে উইশড ভার্বটাকে আমরা নাউন দুরকমভাবে করতে পারি। Question number 4. Fill in the blanks with appropriate articles and or prepositions. শূন্যস্থান আমরা পূরণ করব আর্টিকেল and or এবং অথবা প্রিপোজিশন। The jar turned round and saw dash bearded man come running। তারপর দুটো ড্যাশ আছে, দুটো শূন্যস্থান আছে, the wood। The man held his hands pressed dash his stomach and blood was flowing। তারপরে দুটো শূন্যস্থান আছে, them। এটি নেওয়া হয়েছে 3 questions স্টোরি থেকে, পেজ নাম্বার 56 প্যারা 4, 4 নম্বর প্যারাগ্রাফ। তোমরা বইটা দেখে নিতে পারো। এবং উত্তর এটার ব্যাখ্যায় এখন যাওয়া যাবে না, উত্তরটা শুধু উত্তরটা আমি বলে দিচ্ছি। টেক্সচুয়াল গ্রামার তো, একই টেক্সটটা দেখলেও তোমরা উত্তরটা পেয়ে যাবে। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান। এখানে এ হবে, 1 নম্বরে এ আনসার দেখো, 1 নম্বরে এ। কাম রানিং 2 নম্বরে আউট, 2 নম্বর আনসার আউট। 3 নম্বর অফ, আউট অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড। তারপরে 4 নম্বরে হবে অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট হিজ স্টোমাক and blood was flowing। 5 নম্বরে from, 6 নম্বরে under them। এই হলো এখানকার আর্টিকেল এবং প্রিপোজিশন আমরা ব্যবহার করলাম। লাস্ট কোশ্চেন, correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the options given below। এখানে কি করতে হবে, কারেক্ট দ্য এরার, এরার মানে ভুল, মিস্টেক, ওটাকে কারেক্ট করতে হবে। কোথায় ভুলটা আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সটি আছে দেখো, এখানে একটা ভুল আছে, বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। এই যে আন্ডারলাইন করা শব্দটা আছে, ভুলটা কিন্তু এখানেই আছে, কাজে এটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ এটাকে উঠাই দিয়ে তুলে দিয়ে এর জায়গায় সঠিক ওয়ার্ডটা বসাতে হবে, উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আর এটাকে উঠাই দিয়ে আমরা কি বসাবো না, অপশন যে আছে দেখো, এখান থেকে 3টি ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ডের মধ্যে একটাকে বাছাই করে নিয়ে যেটা সঠিক সেটাকে নিয়ে আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে বাদ দিতে হবে। হিজ আনসার্স ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক। এখানে আছে এনথুজিয়াস্টিক, তো না, এনথুজিয়াস্টিক হবে না, এটা ভুল বলে দিয়েছে, আন্ডারলাইন করা আছে। তাহলে কোনটা নেব আমরা, অপশনগুলো দেখো, এনথিউজ, এনথুজিয়াস্টিক্যালি, এনথুজিয়াজম। তো এখানে এনথুজিয়াস্টিকটা কেন হবে না, একটু গ্রামাটিক্যালি আমরা ডিসকাস করি। দেখো এনার্জি আছে, এটা নাউন, অ্যান্ড
এনথুজিয়াস্টিক, এখানেও নাউন হওয়া দরকার, কারণ অ্যান্ড দিয়ে পরপর দুটো নাউন জয়েন করা যায়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যান্ড দিয়ে কখনো একটা নাউন একটা অ্যাডজেক্টিভকে আমরা জয়েন করতে পারি না। অ্যান্ডের দুদিকে একই ধরনের শব্দ থাকতে হবে। এটা যদি অ্যান্ডের আগে যদি নাউন থাকে, পরেরটাও নাউন হতে হবে, আর অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, পরেরটাও অ্যাডজেক্টিভ হতে হবে। কিন্তু এখানে অ্যান্ডের আগে আছে নাউন, পরে আছে অ্যাডজেক্টিভ, অতএব এটা হবে না। অতএব এই শব্দটারই নাউন ফর্মটা আমাদের খুঁজতে হবে। এনথিউজ এটা ভার্ব ফর্ম, এনথুজিয়াস্টিক্যালি এটা অ্যাডভার্ব ফর্ম, এনথুসিয়াজম হচ্ছে নাউন ফর্ম। অতএব এখানে এনথুসিয়াজমটা হবে আনসার, আনসার এনথুসিয়াজম। তাহলে সেন্টেন্সটাকে আমরা পুনরায় লিখব কি করে? হিজ আনসার্স ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এই হলো আমাদের আনসার। তো এতক্ষণ আমরা কোশ্চেন আনসার ডিসকাস করলাম। যতটুকু সম্ভব গ্রামারের যে কোশ্চেনগুলো আনসারটা কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা আমি করলাম। আশা করি তোমরা সকলে বুঝেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।